নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতিও জানবো। আরেক সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, নেত্রকোনায় গ্যাস সংকটের কি খবর আছে জানাবেন। সংশ্লিষ্টরা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে? অদিতি, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে গত 4 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে আবাসিক পর্যায়ে 4 দিন ধরে বন্ধ থাকলেও গ্যাস পাম্পে এই সংকট 7 দিন ধরে। আমরা যেটি লক্ষ্য করেছি যে নেত্রকোনার একমাত্র যে তিতাস গ্যাস সরবরাহ স্টেশন রয়েছে, একটি গ্যাস পাম্প, সেটিতে পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে তিতাস গ্যাস সরবরাহ। তো বিকল্প মাধ্যম হিসেবে অন্য একটি পাম্পে, যেটিতে এলপিজি দেওয়া হয়, এখানে আমরা সিএনজি তীব্র তীব্র সিরিয়াল দেখতে পাচ্ছি। বিকল্প মাধ্যম হিসেবে এখন এলপিজির মাধ্যমে সিএনজি গুলো চালাচ্ছে। তবে সিএনজি ড্রাইভাররা যেটি বলছে যে তারা এই এলপিজির মাধ্যমে তাদের খরচ বেড়ে গেছে এবং দ্বিগুণ খরচ হচ্ছে আগের চেয়ে তুলনায় অনেক বেশি। তবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, নেত্রকোনা জেলার 10টি উপজেলায় প্রায় 2 থেকে 2,500 সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছে ইতিমধ্যে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে তারা দ্রুত সমাধানের চেষ্টা করছে। গত কয়েকদিন নাগাদ আশ্বাস দিয়েছিল যে শনিবার পর্যন্ত সমস্যা সমাধান হবে, কিন্তু আজকে আমরা কর্তৃপক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পাইনি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজকে যেটি জানিয়েছে, তারা একটি মিটিং করবে এবং তারা জানার চেষ্টা করবে মহেশখালী থেকে সমস্যার সমাধান হচ্ছে কিনা। তবে খুব দ্রুতই সমাধানের আশ্বাস জানিয়েছে। আমরা আবার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলছে জাতীয় পর্যায়ে যেহেতু সমস্যা, জাতীয় পর্যায়ে আলোচনা চলছে সমাধানের জন্য। তবে এখনো পর্যন্ত সমাধানের কোনো আশ্বাস আসেনি। ইতিমধ্যে আবাসিকে প্রায় 5,500। সাগর, আপনার কাছ থেকে আমরা জানছিলাম নেত্রকোনাতেও গ্যাসের সংকট রয়েছে। সে সম্পর্কে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক,